আসসালামু আলাইকুম। কখনো ভাবিনি যে আমার নতুন পেজটা এভাবে আমার ওপেনিং করতে হবে। মানে অনেক কষ্টে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। ওর নাম পুষি। ও যখন ছোট ছিল তখনকার ভিডিও। ও অনেক অনেক প্লেফুল বাচ্চা ছিল। যখন যেটা দেখতো খেলার জন্য পাগল হয়ে যেত। মানে সারাদিনই খেলতে যেত। খুব ছোট একটা বাচ্চা। ও আমার বাসারই, আমার বড় বিড়ালের মেয়ে। ওকে আমি অ্যাডপ্ট করিনি। ও এখানে বড় হয়েছে। তো যাই হোক, ও অনেক প্লেফুল ছিল। ও একটু বড় যখন হয় তখন ওর হাতে আমি মেহেদি পরায় দিই, কারণ ও মেয়ে ছিল। আর আমার বাসার বাকি বিড়ালদের থেকেও খুব আলাদা ছিল। অনেক আলাদাই ছিল ও। ও অনেক মিশুকও ছিল, অনেকে অনেক অনেক মিশুক ছিল, অনেক চুপচাপ থাকতো, খেলাধুলা করতো ওর ইচ্ছে মতন। ও আর কি এখানে পুষির মা আর বোন আছে। কালোটা হচ্ছে পুষির মা আর লালটা হচ্ছে ওর বোন। বোনটা বড়। পুষিকে বাহিরে নিয়ে গেলে ও অনেক খুশি হতো, অনেক। ওর পিঠের ডানা দুইটার জন্য আমার খুব ভালো লাগে। পিঠে যে দুটা দাগ আছে কালো কালো, ওটার জন্য ওকে আমি মানে পুষি বলে ডাকি। ওকে মাঝে মাঝে পরি বলেও ডাকতাম। ও বাইরে খেলার জন্য অনেক অনেক মিশুক ছিল, অনেক খেলতে চাইতো বাইরে যাওয়ার জন্য। ওকে বাইরে নিয়ে গেলে বাসায় কখনোই আনা যেত না। ও কখনো বাসায় আসতেও চাইতো না। ও একটু বাইরে যাওয়ার জন্য মানে অনেক পাগল ছিল, অনেক। বাইরে গেলে ও অনেক খেলাধুলা করতো। দেখেন, ও এখন মানে শিকার করার জন্য ও কিভাবে চুপচাপ বসে আসছে, ও শিকার করতে চাইতেছে। এখানে পাখি দেখছে, ছাদে নিয়ে গেলে ও পাখি নিয়ে খেলাধুলা করতে চাইতো। ওকে বাসায় ঢুকানো যেত না যখন আমি ওরা বাহিরে নিয়ে যাইতাম। দেখে ও মানে অনেকটাই হয়ে গেছিল। তখন ওই কিছুটা বড় হয়েছে, প্রায় 6-7 মাস বয়স ছিল ওর। 6-7 মাস বয়সে ও ফার্স্ট বাইরে যায়। আমি ওকে বাইরে যাইতে দিতাম না, কারণ আমি যেখানে থাকি এখানে অনেক স্ট্রিট ক্যাট আছে, যা ওর ওর জন্য খুব বিপজ্জনক ছিল। একটু বাহিরে গেলে খুব খুশি হতো, খুব। ও বাহিরটা অনেকটা পছন্দ করতো, তাই আমি মাঝে মাঝে ওকে নিয়ে যেতাম। কখনোই এই ভিডিওগুলা ছাড়া হয়নি, আর আমি কখনো ভাবি নাই যে এভাবে ভিডিও ছাড়া হবে। তোরই ওকে আমি রেস্কিউ করি। রেস্কিউ করে আনা হয়, ভিডিও অন করলেও সুন্দর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। ছবি তোলার মধ্যে ও এক্সপার্ট ছিল। ছবি তুলতে নিলে চুপচাপ বসে থাকতো। ওকে যখন আনা হয় তখন ওর প্রায় 1-1.5 মাস বয়স হবে। পুষির সাথে খুব ভালো বন্ডিং। যখন তুরতুরিকে আনা হয় তখন পুষি 1 বছর প্লাস হয়ে যায়, বয়স 1 বছর হয়ে যায়। পুষির সাথে তুরতুরি খুব ভালো বন্ডিং হয়। ওদের খুব ভালো সম্পর্ক হয়, মানিক জোড়ের মতন। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতো না, এরকম একটা সিচুয়েশন ওদের তৈরি হয়ে গেছিল। দুজন সারাদিন অনেক খেলাধুলা করতো, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুম, মানে দুজনের একসাথে সব ছিল। ভিডিওতে ওদের ডিফারেন্সটা বুঝবেন। আর এইখানে তুরতুরি আমার থুতনি চোষার কারণ হলো, ও যেহেতু 1-1.5 মাসের বয়স ছিল, তো ও অবশ্যই মায়ের বুকের দুধ খাইতো। তো যখন যাকে পাইতো তখনই চুষা শুরু করতো। কারণ ও খুব ছোট অবস্থায় ওকে আনা হয়েছে। ভিডিও তোরে দেখলেই বুঝতে পারতেছেন ওর বয়সটা কেমন ছিল। খুবই ছোট একটা বাচ্চা ছিল, দুধ খাওয়ার জন্য পাগল হতো। আর মজার বিষয়, ও যখন যেটা পাইতো সেটা দিয়ে খেলতো। ডিমের খোসা দিয়েও খেলছে। ওর খেলার জন্য কোনো কিছুর প্রয়োজন হতো না। ও যখন যা পাইতো হাতের কাছে সেটা দিয়ে খেলতো, সেটা দিয়ে খেলতো, পছন্দ করতো। অনেক সময় একাও খেলতো, কাউকে প্রয়োজন হতো না, নিজে একা একা খেলতো। আমরা যখন ঘুমায় থাকতাম প্রায় সময় দেখো ও একা একা খেলতেছে, কোন একটা কিছু নিয়ে একা একা খেলতেছে। আর পুষি সব সময় ওর সাথে থাকতো, সব সময়। যেখানে তুরতুরি যাইতো পুষি ওইখানে ওর সাথে যাইতো। সব সময় দুজন একসাথে ছিল। দুজনের ভালোবাসাটাও একসাথে একদম, মানে কি বলবো আপনাদের, যে দুজনের ভালোবাসাটাও খুব সুন্দর ছিল। আমি ভিডিও করতে করতে কান্না করে দিচ্ছি, কারণ দুইটা বাচ্চা আমার কাছে অনেক অনেক কষ্টের। আমি দুইটা বাচ্চাকে খুব ভালোবাসতাম। ওরা অনেক দুষ্ট ছিল, অনেক। আমার ঘর সারা দিন ওদের চিল্লাচিল্লিতে ভরপুর ছিল। দুইজন অনেক মিশুক ছিল, কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। আর অনেক দুষ্টুও ছিল, অনেক দুষ্টামি করতো দুইজন।
একজন একজনের ছাড়া কিছুই বুঝতো না। ওরা অনেক দুষ্ট ছিল, অনেক। বিড়াল আসলে মানে ওরা অনেক মায়াবী, অনেক। একবার ওদের মায়া পড়ে গেলে তখন সে মায়া থেকে ছুটা যায় না। ও খেলতে খুব পছন্দ করতো তুরতুরি, পুষির থেকে বেশি পছন্দ করতো তুরতুরি খেলাধুলা। ও খেলাধুলা খুব ভালোবাসতো আর মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতো। যাকেই দেখতো তার সাথেই মিশতো, তার সাথেই খেলা করতো, তার কোলে গিয়ে বসতো। আর ওর একটা অভ্যাস ছিল, ও শুধু চুষতো। ওর ক্ষুধা লাগলে ও ভাত একটু কম খেত আর মানে খাবার খুঁজতো, দুধ খুঁজতো, কারণ ও যেহেতু ছোট ছিল। এই বয়সের বাচ্চারা মায়ের বুকের দুধই খায়। ও হয়তো ওরভাবে মায়ের বুকের দুধটা পায়নি, যার কারণে ও যখন যার কোলেই থাকতো তার হাত চোষা শুরু করতো। ও ভাবতো যে এটাই হয়তো মায়ের বুকের দুধ। আমি আবার ওদের দুধ খাওয়াইতাম, প্রায় সময় আমি ওদের দুধ খাওয়াইতাম, ওদের খাবার দিতাম মাংস সিদ্ধ। ও মাংস সিদ্ধটা খুব পছন্দ করতো। ওর ফেভারিট খাবার ছিল মাংস সিদ্ধ। ও মাংস সিদ্ধটা অনেক পছন্দ করতো। মাংস সিদ্ধটা দিলে ও আগে খাওয়া শুরু করতো। ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে পুষির থেকে তুরতুরিটা খুব অ্যাক্টিভ। ও অনেক কামড়া কামড়ি করার অভ্যাসটা ওর বেশি ছিল, কিন্তু কখনো কাউকে খুব জোরে কামড় দেয়নি। আর আমার বারান্দা যখন রোদ আসতো তখন ও সবার আগে রোদে গিয়ে বসতো। ও রোদ খুব ভালোবাসতো, ও রোদে বসে থাকতে পছন্দ করতো। সবসময় এই জায়গাটাতেও আগে এসে বসতো। ও নিজে আগে একা রোদ নিত, তারপর বাকি সবাই বসতে দিত, না হলে ও বসতে দিত না। সবাইকে মেরে মেরে ভাগায় দিত। এখানেও দেখানো ও একাই সবার আগে বসে আসছে। ও একবার এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে বসে, একা রোদ নিতে চায়। ও যখন একা বসে থাকে তখন বাকিরা ওর সাথে আসে রোদ নেওয়ার জন্য। দেখানো উল্টায় পাল্টায় মানে ঘুরে এইভাবে ওইভাবে বসে আর রোদ নিতেছে। ওর রোদও খুব পছন্দ। সকাল হলেও বারান্দাটা খুললেও আগে রোদে আসবে, এসে ও রোদে বসবে। তুরতুরির সবকিছুই ভালো লাগতো। এখানে আমার বড় বিড়াল দুটো আছে, টুনটুনি আর তিতলি। ভিডিও করার সময় ও ভিডিওর দিকে এক দৃষ্টিতে তাকায় থাকতো। ও ভিডিও করাও পছন্দ করতো, মানে ও সবকিছুই পছন্দ করতো। বাচ্চাটা অনেক মিশুক ছিল, জানি না বাচ্চাটার সাথে কেন এমন হলো। ও খুব সুন্দর করে তাকায় থাকতো। ছোট্ট একটা বাচ্চা আমার ঘরে আসছিল। আমার ওর সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগতো, ওকে আমি ট্রেনিং দেই নাই, ওর পি পটি করার ট্রেনিং দেই নাই। ওকে জাস্ট একবার আমি দেখায় দিচ্ছি এখানে পি পটি করতে হয়, ও এখানে গিয়েছিল। এটা হচ্ছে পুষির ছোটবেলার ভিডিও, যখন পুষি 1-1.5 মাস বয়স ছিল। এটা তখনকার ভিডিও। ও একা একা খেলতো তখন। পুষি পুষি মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যখন পুষি আস্তে আস্তে বড় হয়ে যায়, তুরতুরি চলে আসে, তখন তুরতুরির সাথে ওর সম্পর্কটা ভালো হয়ে যায়। তখন ও ওর মার কাছ থেকে বেশি তুরতুরি কাছে থাকতে ভালোবাসতো, পছন্দ করতো। পুষি তার মাকে খুব ভালোবাসতো। দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে যে মা মেয়ের আদরটা। টুনটুনি ওর মেয়েকে অনেক আদর করতো, টুনটুনির সব বাচ্চাদের আদর করতো, পুষিকে একটু আলাদাভাবে আদর করতো। হঠাৎ আমার পুষির কি হয় আমি জানি না, ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, চুপচাপ শুয়ে থাকে, কোনো কিছুই খাইতো না। পরে বুঝতে পারলাম ওর ফ্লু হয়। ও পানিও খাইতে চাইতো না। আমি ওটাকে বেটের কাছে নিয়ে যাই। ডক্টরটা খুব ভালো ছিল। ডক্টরটা দেখেই বলছে যে ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই, তবুও যখন নিয়ে আসছেন আমি ট্রিটমেন্ট করতে পারি, আপনি দেখতে পারেন ওর আল্লাহ তাআলা ওর হায়াত দান করে কিনা। ডক্টর ওকে একের পর এক ইনজেকশন পুশ করছিল। আমার খুব কষ্ট লাগছিল তখন, যে আমার পশু ফার্স্ট টাইম এতটা অসুস্থ হয়েছে। যখন ইনজেকশন পুশ করতেছিল আস্তে আস্তে মানে চুপ হয়ে যাচ্ছে, এমনিতে চুপ ছিল, ও আরো চুপ হয়ে যাচ্ছিল, একটু নড়াচড়া করছিল। তবুও ডক্টরটা খুব ভালো ছিল, ওকে আস্তে আস্তে পুশ করতেছিল যাতে ওর কষ্ট না হয়। ওকে একসাথে অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়, যেহেতু ওর ফ্লু হয়ে গিয়েছিল তাই অনেকগুলো ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছিল। ও আবার একটু মাথা উঠা তাকায় দেখছে আমাকে যে আমি আছি কিনা ওর সাথে। পুষিকে দেওয়ার পর তারপর তুরতুরিকে ভ্যাকসিন দেওয়া হয়, কারণ পুষির সাথে সাথে তুরতুরিরও ফ্লু হয়ে যায়। কারণ তুরতুরি আর পুষি যেহেতু একসাথেই ছিল দুইজন। আমার তুরতুরি তখন আর একটু বড় হয়, ভ্যাকসিন দিয়ে বাসায় নিয়ে আসি। ডক্টর বলছিল দুজনকে রোদে রাখতে, দেখার জন্য যে ওদের গা গরম হয় কিনা।
ওদেরকে একটু সামলা রাখতে বলছিল, দুজন একসাথে রোদে ছিল। হঠাৎ আমার তুরতুরিটা মারা যায়। ওকে আমি আর বাঁচাতে পারি না, ও মারা যায়। তারপর আমি তুরতুরিকে নিয়ে যাই দাফন করার জন্য, কারণ আমি গ্রামের বাড়িতে থাকি, চাঁদপুরে থাকি। এখানে আশেপাশে অনেক জায়গা থাকলেও সবাই তো বিড়াল পছন্দ করে না। তো আমি দূরে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলাম, নদীর পাড়ের দিকে। এখানে একটা বাগান আছে, সেখানে আমি তুরতুরিকে দিয়ে আসি খুব যত্ন সহকারে। এখানে আমি তুরতুরিকে ঘুম পাড়ায় দিয়ে আসি। এবার তুরতুরি ঘুমাইতো না, সন্ধ্যার সময় একটু ঘুমাইতো, আর সারাদিন খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো। আর এখন তুরতুরি সারা জীবনের জন্য ঘুমায় গেল। ও ঠান্ডারে খুব ভয় পাইতো, আর এখন ও ঠান্ডার মধ্যেই থাকবে। এই শীতে অনেক বাচ্চাদেরই ফ্লু হয়, বিড়ালদের। আপনারা বিড়ালদের অনেক কেয়ার করবেন। আমার তুরতুরি এখানে ঘুমায় আছে। ওরে দাফন দিয়ে আসার পরে আমি দেখি আমার পশুরও কন্ডিশন ভালো না। পশি জানি কেমন কেমন করতেছিল। ওর একটু একটু করে পানি খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, তবু আমি ওরে পানি খাওয়াতে পারতেছিলাম না। ওর হাত পা শুধু ঠান্ডা হয়ে আসতেছিল, ওর কোনোভাবে হাত পা গরম হচ্ছিল না। ওর হাত পা আমি অনেক মালিশ করতেছিলাম যাতে হাত পাটা গরম হয়, গাটা গরম হয়, কোনোভাবে গরম হইতেছিল না। ও শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আসছিল। হঠাৎ করে ও আমাকে ছেড়ে চলে যায়। হঠাৎ করে তুরতুরে আমাকে ছেড়ে চলে যায়, পুষি আমাকে ছেড়ে চলে যায়। আমার দুইটা বাচ্চা একসাথে একদিনেই মারা যায়, 4 ঘন্টার ব্যবধানে। আমি আমার দুইটা বাচ্চা রাখতে পারলাম না, ওরা দুইজন একসাথে ছিল, একসাথে চলে গেল। তোদের দুজনকে আমি ভুলতে পারবো না, তোরা আমার কলিজা ছিলি।